বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রুর জবান বন্ধ করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। এটি খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি আমল। কিতাবে বর্ণিত হয়েছে যে এটি খুবই পরীক্ষিত এবং 100% পরীক্ষিত একটি আমল। এই আমলটি করলে শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। শত্রু চিরতরে কঠিন পেরেশানের মধ্যে পড়ে যাবে। আপনার সাথে শত্রুতা ছেড়ে দিবে, তবে অন্যায় ও সৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই হিংসামূলক শত্রুতামূলক আমল করা যাবে না। শত্রু কঠিন অত্যাচার করলে, তার অত্যাচারের মাত্রা সীমা অতিক্রম করলে এবং সে যদি আপনাকে দিনে রাতে পেরেশান করে, বিভিন্নভাবে ক্ষতি করে, তাহলে এই আমলটি করবেন। ইনশাল্লাহ শত্রুর জবান বন্ধ হয়ে যাবে, সে কথা বলতে পারবে না। এটি খুবই মারাত্মক একটি আমল। এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সেই নিয়মকানুন বলে দিচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। স্ক্রিনে দেখানো এই নকশাটি শনিবার বা মঙ্গলবার দিন পাক পবিত্র অবস্থায় জয়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এবং দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ তাআলার কাছে শত্রুর জবান বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন এবং এরপরে ভোজপত্রে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন। নিজের শত্রুর নাম, শত্রুর পিতার নাম অবশ্যই লিখবেন। লেখার পর এটি শত্রুর ঘরের দরজায় এটি পুঁতে দিবেন। ইনশাল্লাহ তখন থেকেই শত্রুর বরবাদি শুরু হয়ে যাবে, শত্রুর জবান বন্ধ হয়ে যাবে, শত্রুর কথা বলার শক্তি হারিয়ে যাবে, শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে। শত্রু কোনোভাবে আপনার সাথে আর শত্রুতা করার সাহস পাবে না, শত্রুতা করবে না। জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি এগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন। আর এই আমলটি অবশ্যই শত্রুর জবান বন্ধ হবে।